যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? কি করে করবে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাপে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কোরআনুল কারীমের সূরা হাদীদ থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আকাশ এবং জমিনে যা কিছু আছে সকল কিছু, সব কিছুর মালিক হলো আল্লাহ, সব কিছু হলো আল্লাহর, এবং সবকিছু আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলবেন, আসমানে যা আছে, জমিনে যা আছে, সবকিছুই তো আল্লাহর। আবার আল্লাহর প্রশংসা করে, তার মানে আমরা আশরাফুল মাখলুকাত, আমরাও একজনের প্রশংসা করব। তিনি কে? প্রশংসার একটা সূরা আল্লাহ পাক দিয়েছেন, ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়েন, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সবাই বলি আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার দেখেন আল্লাহ পাক বলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আকাশ এবং পৃথিবীর সব কিছুর মালিক যেমন আল্লাহ, এই কর্তৃত্ব আল্লাহর হাতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসমান আর জমিনের কর্তৃত্ব আল্লাহর হাতে। বান্দাকে আল্লাহ পাক সাময়িক ক্ষমতা দিয়েছে। আল্লাহ পাক সাময়িক ক্ষমতা মিয়া তোমারে দিছে বলে কি তুমি আলেমদের জেলের ভিতরে ঢুকাবা নাকি? সাময়িক ভাবে আল্লাহ তোমারে ক্ষমতা দিয়েছে, এই জন্য কি তুমি আলেমদের জুলুম করবা, আলেমদের কষ্ট দিবা? তোমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে বান্দা, সেই দিন তুমি হিসাব দিতে পারবা না। ওই আলেম যদি দাঁড়ায় বলে, আল্লাহ 3টা বছর বিনা কারণে জেল খেটেছি, কোনো আমার অপরাধ ছিল না, ওই বান্দার হিসাব না দিয়া, বান্দার হক পূরণ না করে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক নিজে জীবন দান করেন, আবার তিনি মৃত্যু ঘটান। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডেকে বলেন, তোমরা মৃত ছিলা, তোমাদেরকে জীবন পৃথিবীর কেউ দেয় না, একমাত্র আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবন দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আমাদের অবস্থানটা কোথায় ছিল, কতটা ছিন্ন বিচ্ছিন্ন আমরা ছিলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কতটা ছিন্ন বিচ্ছিন্ন আমরা ছিলাম। বিজ্ঞানীরা প্রমাণ করেছে, বাবার যে নাপাক পানি লিঙ্গ থেকে বের হয়, সেই লিঙ্গের নাপাক পানির ভিতরে আল্লাহ পাক 4টা জিনিস রেখে দেন।
রক্ত, গোশত, চর্বি আর চামড়া। মায়ের যে নাপাক পানি আছে রেহেমের ভিতরে, সেই রেহেমের ভিতরের নাপাক পানি থেকে 4টা জিনিস তৈরি হয়, চুল, রগ, হাড় আর পর্দা। 8টা জিনিস হলো। আল্লাহ পাক বলেন না এখনো পূর্ণাঙ্গ মানুষ হও নাই, আমি আল্লাহ পাক আরো 5টা জিনিস যোগ করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করি। জোরে কান সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাআকুম وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোরে আমি শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি। এরপর আল্লাহ পাক আমাদের ব্রেন নামক নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক আমাদের নাকের ঘ্রাণ দান করেছেন। আল্লাহ পাক আমাদেরকে চক্ষু দৃষ্টি, আল্লাহ পাক আমাদের নাকের ঘ্রাণ এবং মুখের স্বাদ দান করেছেন। দান করেছেন কে? আল্লাহ পাক বলেন তোকে ব্রেনের শক্তি, শ্রবণের শক্তি, দেখার শক্তি, বাক শক্তি আর ঘ্রাণ শক্তি, 5টা জিনিস যদি না দান করতাম বান্দা একটা পূর্ণাঙ্গ মানুষ তুই হতে পারতি না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিতাবের দিকে ফলো করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রতি সিজদা বানাতে হয়। আকাশে এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছু এবং সবকিছু আল্লাহর কাছে সিজদায় অবনত হয়। এমন কি যে ছায়া পড়ে সেই ছায়াটাও আল্লাহকে সিজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুতবাতে জুলফিকার আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ তার কিতাবের ভিতরে বলেন আল্লাহ পাক যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বানালেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ বানালেন, বানানো মাত্রই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার অবয়বটা যখন পেল, আল্লাহ পাককে ডেকে বলছেন ও আমার রব, ও আমার স্রষ্টা, আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ কোন কাজটা করলে আমার রব তুমি খুশি হয়ে যাও বান্দার উপরে? কোন কাজটা করলে তুমি খুশি হয়ে যাও, তোমার সৃষ্টির উপরে তুমি খুশি হয়ে যাও? আল্লাহ পাক ডেকে বলল ও জিবরিল, আমি আল্লাহ পাক কোনো কিছুতেই খুশি হই না, তবে একটা কাজ করলে খুশি হয়ে যাই। বান্দা যখন আমাকে সিজদা করে আমি আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যাই। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতের দিজের বয়, ছলনার হাছানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে খুশি করার জন্য তিনি সিজদায় পড়ে গেলেন। এক একটা কিতাবের ভিতরে আসছে তিনি 8000 বছর তিনি সিজদায় পড়েছিলেন। আর একটা কিতাবের ভিতরে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 লক্ষ বছর পর্যন্ত, 8000 লক্ষ বছর পর্যন্ত তিনি সিজদায় পড়েছিলেন। এরপর আল্লাহ পাক ডেকে বলে জিবরিল তুই সিজদা থেকে ওঠ। যখন জিবরিল সিজদা থেকে উঠলেন, আল্লাহ পাককে ডেকে বলেন রব্বে কারীম, আমি তো সিজদা করলাম আল্লাহ, আপনি আমার উপরে খুশি হয়েছেন নাকি? ও আমার মুনিব, ও আমার আল্লাহ, আমি জিবরিল চাই আপনি আমার উপরে খুশি হয়ে যান, আপনি আমার উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক ডেকে বলল জিবরিল তুমি এইটা বলতেছো, কিন্তু আমি একটা বান্দাদেরকে বানাবো, একটা জাতিকে বানাবো, তৈরি করব, যেই জাতি, যেই বান্দারা দিনে 17 বার আমি আল্লাহকে সিজদা করবে। এই 17 বার যখন সিজদা করবে
প্রত্যেকটা নামাজের ভিতরে গিয়া প্রত্যেকটা সিজদায় গিয়া সে 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা বলবে। আমি পবিত্র, আমি সবচেয়ে বড়, আমি উচ্চ মহান, এই ঘোষণা তারা দিবে। আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাব, ও জিবরিল তুই যে এই 1000 বছর যে আমাকে সিজদা করলি, লক্ষ বছর যে সিজদা করলি, আমার একটা বান্দা যখন একটা সিজদায় গিয়ে যখন 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের উপর বেশি খুশি হয়ে যাব। আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন নবীজি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এই সময় নবীজির একটা প্রিয় সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডেকে বললেন, আবু হুরায়রা কি তুমি করো? আবু হুরায়রা ডেকে বলে, ও নবীজি আমি কি করি জানতে চান? আমি খেজুর গাছের চারা আমি মাটিতে রোপণ করি। আল্লাহর নবী ডেকে বললেন, তুমি এই যে খেজুর গাছ লাগাচ্ছ এটা কিন্তু দুনিয়াতে তোমাকে ফল দিবে, কিন্তু তোমাকে আমি কি জান্নাতের ভিতরে বৃক্ষ রোপণের একটা নিয়ম তোমাকে বলে দিব নাকি? সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রাসূল এই সংক্ষিপ্ত জীবন তো দুনিয়ার জীবনটা বেশি দিনের না, সংক্ষিপ্ত জীবন। ও নবীজি, যে জীবনের শুরু আছে শেষ হবে না, সেই জীবনের জন্য একটা বৃক্ষ লাগাবো, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। নবী আমাকে সেটা আপনি শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, তুমি বলো। আপনারাও বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে 4টা শব্দ আপনারা বললেন, আল্লাহর কসম করে বলতেছি জান্নাতের ভিতরে 4টা বৃক্ষ রোপণ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডেকে বলেন, আল্লাহ জান্নাতটা আমি দেখতে চাই। যেই বান্দা ক্ষুদ্র ক্ষুদ্র বান্দা আপনি তৈরি করেছেন, এই বান্দাদেরকে এত বড় জান্নাত দান করবেন, কত বড় জান্নাত দান করবেন, এটা আমি আমার নিজের চক্ষু দিয়ে দেখতে চাই। কিতাবের ভিতরে আসছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় তার 350 বা 400টা ডানা আল্লাহ পাক দিয়েছেন। একটা ডানা যখন মারেন 500 বছরের রাস্তা তিনি অতিক্রম করেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ঢোকার পর তিনি দেখতে পারলেন বিশাল একটা বৃক্ষ রয়ে আছে। একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের বিশাল যে ছায়া পড়ে আছে, তিনি চিন্তা করলেন এই ছায়াটাকেই আমি মারাতে চাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 ডানা ছিল, মতান্তর আছে কিতাবের ভিতরে। তিনি সেই ডানাগুলো যখনই মারতে লাগলেন, প্রায় সবগুলো ডানা মেরে ফেললেন, কিন্তু জান্নাতের ওই বৃক্ষের ছায়া তিনি মারাতে পারলেন না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার ডেকে বললেন, আল্লাহ এত বড় জান্নাত আপনি আপনার বান্দা ক্ষুদ্র বান্দার জন্য আপনি তৈরি করেছেন। আল্লাহ পাক এইবার ডেকে বলে, তুই আমার বান্দার ক্ষুদ্র বললি, যা মসজিদে নববীর ভিতরে চলে যা, আমার ওই বান্দা কত বড় তাকে তুই দেখতে পাবি। যে মসজিদে আগে প্রবেশ করে সবার শেষে সে মসজিদ থেকে বের হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর সামনে এসে তিনি দাঁড়ালেন। এইবার তিনি চিন্তা করলেন, আমি সেই লোকটাকে কেমন করে পাবো। এইবার তিনি ফলো করতে লাগলেন, যে সর্বপ্রথম মসজিদের ভিতরে প্রবেশ করে এবং সর্বশেষ বের হয়। তার কাছে গেলেন, ডেকে বলছেন, ভাই আমার আপনি একটু বলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মুহূর্তে কোথায় আছে? সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, চোখটা বন্ধ করলেন। 8টা জান্নাত, এরপরে 7টা জাহান্নাম, এরপরে 7ম আসমান, 7ম জমিন, সবকিছু তিনি খুঁজে দেখলেন। খুঁজে খুঁজে এইবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা তিনি ধরে ফেললেন। ডেকে বলছেন, ও জিবরিল ভাই, আমি সবকিছু খুঁজে কোথাও জিবরিল রে পাই নাই। তার মানে আপনি জিবরিল, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ।